বিকল কল সারানোর বদলে তুলে ফেলার অভিযোগ গ্রামের প্রধানের বিরুদ্ধে নদিয়ার হাঁসখালির ময়ূরহাট স্টেশন সংলগ্ন একটি এলাকায় একটি জলের কল তোলাকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপানোত্তর। জানা যায়, রাস্তার পাশে জনবসতিপূর্ণ অঞ্চলের মধ্যে দীর্ঘদিন আগে একটি পানীয় জলের কল বসানো হয়েছিল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বলেই জানাচ্ছেন এলাকার স্থানীয় মানুষজন। কিন্তু তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই কলটি বিকল হয়ে পড়ে রয়েছে। আর এই কলটি থেকে ওই অঞ্চলের একাধিক মানুষ নিত্যদিনের প্রয়োজনীয় জল সংগ্রহ করে, কিন্তু ব্যবহারের অযোগ্য বিকল হয়ে পড়ে থাকা এই কলটি সারানোর পরিবর্তে ময়ূরহাট অঞ্চলের প্রধান দীপঙ্কর দাসের মদতে কিছু মানুষ আজকে কলটি তুলে নিয়ে যান বলে স্থানীয় মানুষদের একাংশের অভিযোগ। তাদের অভিযোগ, কলটির সংস্কার করার পরিবর্তে কেন অঞ্চল প্রধান কলটির উৎখাত করলো, সেই নিয়ে তাদের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। ওই বাঁশটা হলো আমার সীমানা, কলের পাশেই আমার সীমানা। আমি যে গতটা কিনেছি, আচ্ছা ওইখান দিয়ে আমার একটা আমি রুম করবো আমার ব্যবসার জন্য। ওইখানে সামনে ফন্ডে আমার কল আছে, তাহলে এই কলটা না তুললে আমার মানে কোনো রকম আমি এখানে ঘর করে কোনো রকম ব্যবসা কাজে যুক্ত হতে পারবো না। যখন কলটা দিয়েছিল তখন কি আপনারা কোনো কিছু প্রতিবাদ ছিলাম না? যখন কলটা এখানে পোতা হয়, আমার মেয়ের ছেলের জন্মদিন ছিল, সেখানে আমরা গিয়েছিলাম, এসে দেখি এখানে কল পোতা হয়েছে। তখন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেননি? সঙ্গে সঙ্গে প্রতিবাদ করিনি দাদা, তখন আমি যে জায়গাটা কিনতে পারিনি বলে আমি প্রতিবাদ করতে পারিনি। এখন আমি জায়গাটা কিনেছি এখানে, তারপর দীর্ঘদিন ধরে কলটা মানে ভগ্ন অবস্থায় করে নিয়েছি। এখন এই জন্য আমি এখানে একটা রুম করবো, রুম করে এখানে আমি একটা বিজনেস করবো। আমার এখান দিয়ে আমাকে ফান্ড আমার সামনেই সরকারি কল, সেই কলটা খোলার জন্য প্রথমত অনেক দিন আগের থেকেই আমরা এটা বলেছি, কিন্তু নিজের পাশে যে প্রতিবেশী কুমার ঘোষ, ওনারা প্রতিবাদ করেছে। এখানে নোংরা ফেলছে দীর্ঘদিন ধরে বলা হয়েছে, ওনারা কেউ রকম কোনো রকম গুরুত্ব নেয়নি। এর জন্য আমরা একবার মিটিংও ডাকা হয়েছিল, মেম্বারকে জানানো হয়েছিল, প্রধানকে জানানো হয়েছিল, তারাও বারণ করে গেলেন এখানে নোংরা ফেলবেন না, এর সামনে ফোন, তার সত্ত্বেও ওরা শোনেনি। ওনার বরঞ্চ রূপকুমার ঘোষ বলেছিল হ্যাঁ আমার সঙ্গে লড়তে যেও না, আমার ছেলে চুপ করে গেছিল। তারপরে আবার আমাদের এখানে একটা ঘর হবে, এখানে একটা রুম, আমাদের রাস্তা সামনেই, ঘরের সামনে যেহেতু কলটা আছে, আমাদের ওখানটা রাস্তাটা আমাদের এখানে বেরোনোর রাস্তা, যাতে আমরা সেই রকমভাবে বেরোতে পারি। ওই জন্য আমাদেরকে আবার আমরা মেম্বারকে জানানো হয়েছে, প্রধানকে জানানো হয়েছে, মেম্বার সই দিয়েছে, প্রধান সই দিয়েছে, আবার আমাদের বিডিও সাহেবকেও শোনানো হয়েছে, জানানো হয়েছে। বিডিও সাহেবও আমাদের পারমিশন দিয়েছে, সেই হেতু আমার ছেলে এই কলটা তোলার জন্য প্রস্তুতি নিয়েছে। চাইছি এখানে আমাদের গ্রামের অনেক লোকজন এখানে উপস্থিত আছে, আমরা চাইছি যে কলটা যাতে রিপেয়ার হয়ে এটাতে গ্রামের লোকজন যাতে এই পানীয় জল ব্যবহার করতে পারে বা খেতে পারে, তার জন্য আমরা অনুরোধ করছি বা জানাচ্ছি যাতে দ্রুত রিপেয়ারিং হয়, যাতে লোকজন এখানে পরিশ্রুত জল, যেটা পরিশ্রুত পানীয় জল যেটা মানুষের দরকার, সেটা যাতে এখানে তাড়াতাড়ি এটা ব্যবস্থা হয়, তার জন্য আমরা অনুরোধ করছি। অপরদিকে 209 নম্বর বুথের 8 নম্বর সংসদ ময়ূরহাট অঞ্চলের প্রধান দীপঙ্কর দাস এই অভিযোগকে সম্পূর্ণ নস্যাৎ বলেছেন। কলটি যে অবস্থায় রয়েছে সেটির সংস্কার করা সম্ভব নয়, সেটিকে তুলে ফেলতেই হতো। তাই বিডিও সাহেবের নির্দেশক্রমে কলটি ওই স্থান থেকে তোলা হয়েছে, যাতে পুনরায় নতুন কল ওই একই স্থানে পুনরায় স্থাপিত করে এবং এলাকার মানুষদের জল কষ্ট নিবৃত্ত করা হয়, সেই জন্য ব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে চাপানোত্তর। দেখুন, কলটা দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে আছে, এটা আমারও নজরে আছে, এবং ওইখানে যে আমার স্ট্যান্ডিং যে মেম্বার রয়েছে শিল্পী রায়, তার কাছে থেকে আমরা লিখিত রিপোর্ট পেয়েছি। ওই কলটা তুলে ওইখানে যা পজিশন আছে তাতে ওই কল তোলা ছাড়া কোনো রিপেয়ার হবে না, তুলে নতুন করেই পোতার মতন পজিশন আসছে এটাকে, যার জন্যে ওইটাও সমিতির কল বিডিও সাহেবকে জানানো হয়েছে। বিডিও সাহেব পরিষ্কারই বলেছেন যে কলটাকে তুলে হাঁসখালি পাঠিয়ে দেওয়া হোক, আমরা পরিবর্তে নতুন কলের ব্যবস্থা করব। আর যদি বিডিও সাহেব দেরি করেন তাহলে আমরা পঞ্চায়েতের থেকে একটা কল ওইখানে বসিয়ে দেবো, যাতে এলাকার লোকে জলের থেকে মানে জলের সমস্যা থেকে বিরত থাকতে পারে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।